লক্ষ্যটা ছিল বিশাল। প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 352 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হেনরিক্স ক্লাসেন। এই ব্যাটার খেলেন 56 বলে 87 রানের চোখ ধাঁধানো ইনিংস। আর দ্বিতীয় সর্বোচ্চ 84 বলে 83 রানের ইনিংস খেলেন আগের দিনের 150 গড়া ম্যাথিউ বিটসকে। আর জবাব দিতে নেমে শুরুতেই ব্যর্থ বাবর আজম। 19 বলে 23 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। আবারও হতাশ পাকিস্তানি সমর্থকরা। এরপর সুবিধা করতে পারেনি সাদ সাকিলও। 16 বলে 15 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তবে দুর্দান্ত খেলতে থাকা ফকর জামান যখন আউট হন তখন 91 রানের মধ্যেই পাকিস্তান হারায় তাদের তৃতীয় উইকেট, তাও সেরা 10 ওভারের মধ্যেই। তখন তো মনে হচ্ছিল 352 রান চেস করা তো দূরের কথা, 200 রানও করতে পারবে না পাকিস্তান। কিন্তু না, এর মাঝে দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন সালমান আলী আগা এবং মোহাম্মদ রেজওয়ান। অধিনায়ক এবং সহ অধিনায়ক দুজন মিলে কি ফাইটিংটা শুরু করলেন। একসাথে 50, একসাথে সেঞ্চুরি। 106 বলে প্রথমে সেঞ্চুরি পূরণ করে নেন মোহাম্মদ রেজওয়ান। আর সেঞ্চুরি পূরণ করেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এরপর সেঞ্চুরি পূরণ করেন সালমান আলী আগা। আর একে একে 2 ব্যাটসম্যান সেঞ্চুরি পূরণ করে তাদের মধ্যে সে কি সেলিব্রেশন। কেননা ততক্ষণে জোর বন্দরে পৌঁছে গেছে পাকিস্তান। দলের যখন জিততে আর প্রয়োজন মাত্র 2 রান, এমন সময় আউট হন সালমান আলী আগা। তার আগে তিনি খেলেন 103 বলে 134 রানের দারুণ এক ইনিংস। এরপর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মোহাম্মদ রেজওয়ান। রীতিমতো রিয়েল ফাইটার যাকে বলে। মোহাম্মদ রেজওয়ান অপরাজিত থাকেন 122 রানে, খেলেছেন 128 বল। তবে এত বড় রান চেজ করে মোহাম্মদ রেজওয়ান যেভাবে দলকে ফিনিশ করে ফিরিয়েছেন, পাকিস্তানকে এনে দিয়েছেন 6 উইকেটের বড় জয়। আর এতে পাকিস্তান ফাইনাল খেলার জন্য কোয়ালিফাই করেছে। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এখন ফাইনাল খেলবে। আজকের ম্যাচটা ছিল রীতিমতো নকআউট ম্যাচ। দক্ষিণ আফ্রিকা পাকিস্তান যে জিতবে তাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন সমীকরণে নেমে দক্ষিণ আফ্রিকা 352 রানের বিশাল লক্ষ্য দাঁড় করালেও পাকিস্তান সেটাকে মামুলি বানিয়ে দিয়েছে। সত্যি দুর্দান্ত একটি ওয়ানডে ম্যাচ পাকিস্তানের পক্ষ থেকে।